প্রেমের সমাধি ভেঙে। একসময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন। অভিনয়ের প্রস্তাব পেলেও মন মতো না হওয়ায় নাম লেখাননি কোনো সিনেমায়। এবার ওয়েব সিরিজ রক্ত ঋণ নিয়ে ফিরছেন এই নায়ক। রবিবার সিরিজটির এক ঝলক ফেসবুকে শেয়ার করে ভক্তদের জানিয়েছেন এই নায়ক। বাপ্পার পোস্ট করা ক্যারেক্টার টিজারে শুরুতেই দেখা যায় একটি দরজা খুলে যায়, ভেতর থেকে ভেসে আসে প্রেমের সমাধি শিরোনামের গানটি। পাশে একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, পাশে রাখা একটি পিস্তল। অনেক তো বিরহ হলো। জানা যায় তার পরিচয় সায়েম জব্বার। পেছন থেকে দেখা যায় এই সায়েম একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে। সেখানে পত্রিকার খবরগুলো সাঁটানো। পরে শোনা যায় সেই পুলিশ কর্মকর্তার কণ্ঠ, এই হাফিজ বন্ধ করো, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। এবার একটু অ্যাকশন হয়ে যাক। চমক দিয়ে সেই জব্বার চরিত্রে সামনে আসেন বাপ্পারাজ। ক্যারেক্টার টিজারে সংলাপ দেখে বোঝা যায় ক্রাইম থ্রিলার কোনো গল্প, যেখানে একের পর এক ঘটনাক্রমে খুন হয় চিকিৎসকেরা। কেন এই রহস্যজনক খুন, সেটাই পুলিশ হয়ে বের করবেন বাপ্পারাজ। এই নায়কের সংলাপে সেটা পরিষ্কার হয়, শোনো হাফিজ, সব ক্রাইমের একটা হোল থাকে, আমাদের কাজ সেই অপরাধের পুটোটা বের করা। সবাই পায় না, সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ। উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর পর অভিনয়ে ফিরছেন বাপ্পারাজ। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24। সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফেজ।